প্রথমবার বানিয়ে নিলাম পালং শাকের পাতা দিয়ে চপ। বেগুনি আলুর চপ অনেকেই তো খেয়েছেন, এভাবে একবার পালং শাকের পাতা দিয়ে চপ তৈরি করে দেখুন, দারুণ লাগে খেতে। প্রত্যেকটা চপ হবে ফুলকো মুচমুচে। প্রথমে আলুর পুরটা তৈরি করে নেব। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন হালকা নরম হয়ে আসবে, এরকম হালকা একটু কালার চলে আসবে, তখন এর ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। মশলাটাকে লো ফ্লেমে কিছু সময় ভেজে নেব। তারপর এর ভিতরে গ্রেট করে দিয়ে দেব সিদ্ধ আলুটাকে এভাবে গ্রেট করে দিলে এর ভিতরে দলা দলা ভাবটা থাকবে না। চাইলে এটা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে দিতে পারেন। আলুটা রান্না করার সময় এর ভিতরে আলুর কোনো রকম দলা দলা ভাব রাখা যাবে না, তার জন্য গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিলে সব থেকে ভালো হয়। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামে ঠান্ডা করে নেব। এখানে আমি পালং শাকের পাতা নিয়েছি, আর এই পালং শাকের পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকের পাতায় অনেকটা পরিমাণে জল ছিল, তাই এরকম একটা সুতির কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়েছি, তারপর আলুর পুরটা লাগিয়ে নিয়েছি। পালং শাকের একটা পাতার উপরে আলুর পুরটাকে ভালো করে দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আরেকটা পাতা দিয়ে দেবো। হাত দিয়ে এভাবে একটু চেপে দেবো, যাতে আলুর পুরটার সাথে খুব ভালো করে লেগে যায়। এভাবে পালং শাকের পাতায় আলুর পুর লাগিয়ে সবগুলো পালং শাকের পাতা আমি রেডি করে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, সামান্য বেকিং সোডা, পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এর ভিতরে চাইলে গুঁড়ো মশলা, জিরা, ধনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন, আদা রসুন বাটাও অ্যাড করতে পারেন, কালো জিরা এমনকি জোয়ানও অ্যাড করতে পারেন। বেসনের ব্যাটারটা ঠিক এরকম করে রেডি করে নিয়েছি। এটা একদম ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না। আলুর পুর ভরা পালং শাকের পাতাটা বেসনে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব। আলুর চপ, বেগুনি অনেকেই তো খেয়েছেন, এভাবে একবার আলুর পুর ভরা পালং শাকের পাতা দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। প্রত্যেকটা চপ হবে ফুলকো ফুলকো মুচমুচে। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। তৈরি করে নিলাম আলুর পুর ভরা পালং শাকের পাতা দিয়ে ফুলকো ফুলকো মুচমুচে চপ।